হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ। বসুদেব তনয় শ্রীকৃষ্ণ মানে হচ্ছে বসুদেবের পুত্র বাসুদেব বা শ্রীকৃষ্ণ। হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান মানে সব জায়গায় সেই পরমেশ্বর ভগবান বিরাজ করেন, সর্বব্যাপ্ত সব জায়গায়। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, তাকে প্রণাম জানানো হচ্ছে। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, শ্রীকৃষ্ণের ধ্যান করি। কৃষ্ণকে ধ্যান করে, কেন করে না? কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান, আর আমাদেরকে সেই ভগবানেরই ধ্যান করতে হবে। কারণ ভগবানের ধ্যান করলেই আমরা ভগবানের ধ্যানের মাধ্যমে ভগবানকে জানতে পারবো, ভগবানের কৃপা লাভ করতে পারবো। এবং তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। তিনি সৃষ্টি করেছেন, তিনিই পালন করেন, এবং তিনি এই যে প্রলয় মাঝে মাঝে হয় আমাদের, তারও তিনিই হচ্ছে পরম কারণ। এমনি আমরা হয়তো অনেক সময় দেখি যে সৃষ্টি করছেন ব্রহ্মা, ব্রহ্মা সৃষ্টি করছেন, ভাগবতমে রয়েছেন। কিন্তু ব্রহ্মা সৃষ্টি করলেও ব্রহ্মা হচ্ছে গৌণ সৃষ্টিকর্তা, আর শ্রীকৃষ্ণ হচ্ছে মুখ্য সৃষ্টিকর্তা। কারণ আমরা জানি ভাগবতে রয়েছে, এই ভাগবতমেই রয়েছে যে ব্রহ্মা যখন সৃষ্টি হলো তখন তিনি কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না, শুধু জল আর জল, চারদিকে জল। তো সেই চারিদিকে জল কি করবেন? তখন তিনি নিজেকে অনুসন্ধান করছেন যে আমি কোথায় থেকে এসেছি, কি করা উচিত, এভাবে নিজেকে অনুসন্ধান করছেন। তো সেই অনুসন্ধান প্রতিটি জীব বা মনুষ্য সমাজের করা উচিত। কোথায় থেকে আমি এসেছি, কি আমার কর্তব্য, কোথায় যাব, এই বিষয়ে অনুসন্ধান করা উচিত। ব্রহ্মা যেমন অনুসন্ধান করেছিলেন যে আমি কোথায় থেকে এসেছি, সেই অনুসন্ধানে তিনি দেখলেন তার জন্ম হয়েছে পদ্মের উপরে। সেই পদ্মের নল বেয়ে তিনি নিচে নামতে থাকেন, এবং নল বেয়ে নিচে নামতে নামতে অনেক দূরে, অনেক নিচে নামার পরেও তিনি তার কোনো কূল কিনারা খুঁজে পেলেন না। তিনি একটু ভীত সন্ত্রস্ত হলেন এবং পুনরায় উপর দিকে উঠে পড়লেন। এবং ওঠার পরে তিনি ভগবানের ধ্যান করলেন। তিনি ধ্যান করছেন, এবং ধ্যান করতে করতেই ভগবান তাকে জ্ঞান প্রদান করলেন। যে ধ্যান করার পর ভগবান প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছিলেন, সাময়িক দর্শন, এবং দর্শনের মাধ্যমে তপস্যা করতে বলেন, আরও কঠোর তপস্যা করতে বলেন, এবং আরও কঠোর তপস্যা করেন। তপস্যার পরে ভগবান তাকে দর্শন দেন, এবং দর্শন দেওয়ার পরে ভগবান তাকে এই সৃষ্টি কার্য করার জন্য অনুপ্রাণিত করেন এবং জ্ঞান প্রদান করেন। তো সেই জন্য এখানে বলা হচ্ছে এই প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। ভগবান কৃষ্ণই হচ্ছেন পরম কারণ। আর তারপরে ব্রহ্মাকে যেহেতু ভগবান সৃষ্টি করতে বলেছেন, পরবর্তীতে ব্রহ্মা সৃষ্টি করেছেন আমরা জানি, সেই জন্য ব্রহ্মা হচ্ছে গৌণ সৃষ্টিকর্তা, মুখ্য সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। আর এই যে ব্রহ্মা, তারপরে বিষ্ণু এবং শিব, সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনটে যে অবতার আমরা দেখি, ব্রহ্মা,
বিষ্ণু এবং শিব, তারাও অ্যাকচুয়ালি ভগবানেরই গুণ অবতার, এবং সত্যগুণের অবতার, রজগুণের অবতার এবং তমগুণের অবতার, ভগবানেরই। তো সেই জন্য ভগবানই হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ, পরম কারণ। তাই সেই ভগবানেরই আমাদের ধ্যান করতে হবে। সেই ভগবানের ধ্যান করলে কী হবে, আমাদের অন্তর নির্মল পবিত্র হবে, এবং পবিত্র অন্তঃকরণে ভগবানের যে জ্ঞান সেটা আমরা সহজে গ্রহণ করতে পারবো, বা ভগবানকে এক পর্যায়ে জানতে পারবো। তাই তিনি হচ্ছেন পরম কারণ। তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, এবং ভগবান তিনি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। তিনি সব জানেন, তার অজানা এমন কিছু এই জগতে বা চিৎ জগতে কিছুই নেই, সবই তিনি জানেন। সেজন্য আমরা গীতাতেও দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, তোমার আর আমার বহু বহু জন্ম অতিবাহিত হয়েছে, তুমি সেই সব ভুলে গেছো, তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব কিছুই মনে আছে। গীতাতে আমরা দেখতে পাই পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। এই যে সরাট, স্বাধীন পুরুষ বলা হচ্ছে ভগবানকে। কারণ ভগবান তিনি তো স্বাধীন অবশ্যই হবেন, কারণ স্বাধীন যদি না হয় তাহলে সে কেন তাকে ভগবান হিসেবে মানুষ গ্রহণ করবেন। আমরা হচ্ছে পরাধীন, বা আমরা হচ্ছি প্রকৃতির নিয়মে চলছি, বা কোনো পরিস্থিতির শিকার হচ্ছি, কিন্তু ভগবান সেই রকম নয়। ভগবান হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন। কারণ ভগবান যখন এই জগতে আসেন তখন তিনি নিজের ইচ্ছায় এই জগতে আসেন, কিন্তু আমরা এই জগতে যখন জন্মগ্রহণ করেছি আমাদের নিজের ইচ্ছায় আমরা আসিনি, আমরা প্রকৃতির বশে অবশ হয়ে এই জগতে আমরা এসেছি। তো সেই জন্য আমরা হচ্ছি জীব, কারো না কারো অধীনে আমরা রয়েছি বা অধীনে চলছি। অধীন বলতে ভগবানেরই যে প্রকৃতির অধীনে আমরা চলছি। আর ভগবান হচ্ছে সম্পূর্ণভাবে স্বাধীন, স্বতন্ত্র। সে যখন আসেন, যখনই দরকার হয় তখনই আসেন। যেমন আমরা দেখি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনা অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যর্থন হয়, তখনই ভগবান নিজেকে এই জগতে প্রকাশিত হন বা আবির্ভূত হন। তো ভগবান এখানে আবির্ভূত হন, আর আমরা কি করি? আমরা এই জগতে বাধ্য হয়ে জন্মগ্রহণ করি কর্মফল ভোগ করার জন্য, ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য। ত্রিতাপ দুঃখ বলতে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ক্লেশ আমরা ভোগ করছি, কিন্তু ভগবান সেই রকম নয়। এবং ভগবানকে কখনোই কোনো পাপ স্পর্শ করতে পারে না, কিন্তু আমরা যা কর্ম করব তাতে পাপ হবে, পুণ্য হবে, এবং সব কিছুই হবে। উদাহরণ দিয়েছে সূর্য সব জায়গাতেই তিনি আলোক বিকিরণ করেন, কিন্তু নোংরা জায়গাতেও আলোক বিকিরণ করেন, ভালো জায়গাতেও আলোক বিকিরণ করেন। কিন্তু নোংরা জায়গায় আলোক বিকিরণ করেন বলে যে সূর্য অশুদ্ধ হয়ে যায় এরকম নয়। সূর্য সবসময় পবিত্র, সূর্যের আলো। ভগবান ঠিক সেরকম স্বাধীন, স্বতন্ত্র, এবং তাকে কোনো কিছু প্রভাবিত করতে পারে না। আর এখানে বলছে তার অতীত আর কোনো কারণ নেই। তো ব্রহ্মা আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা ভগবানের শ্রেষ্ঠ জীব,
তো তিনি প্রথম, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তো ভগবান হচ্ছেন সমস্ত কারণের কারণ, তার অতি তার কোনো কারণ নেই, এখানে সেই কথা বলা হচ্ছে। সব কিছুই আমরা দেখতে পাবো এটা কি জন্য হয়েছে, না এই জন্য হয়েছে। যেমন একটা ভগবান গীতাতে বলছেন যে আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা, এই জরা প্রকৃতি রূপ উনি হচ্ছেন জননী, আর এই জরা প্রকৃতির গর্ভে আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে আমরা দেখতে পাই আমরা কোথা থেকে এসছি, না আমাদেরকে এই যে ব্রহ্মা সৃষ্টি করেছেন, ব্রহ্মাকে আবার ভগবান সৃষ্টি করেছেন। তো এইভাবে দেখতে পাই সর্বকারণের পরম কারণ হচ্ছে ভগবান, তার অতি তার কোনো কারণ নেই। তাই তিনি হচ্ছেন কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। একটু আগে আমরা বললাম যে ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান তিনি দান করেছিলেন, বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, এবং কীভাবে এই জগতের সৃষ্টি কার্য হবে, কীভাবে সব কিছু সুন্দরভাবে চলবে, ব্রহ্মাকে এই জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, এইভাবেই তারই প্রভাব জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। তাহলে এই যে ভগবানের বলছে তার দ্বারাই ঋষিরা এবং স্বর্গের দেবতারা সবাই মহাচ্ছন্ন হয়ে পড়ে। তো ভগবান ইচ্ছা করলে তার দ্বারা বলতে তিনি এই যে মায়ার জগৎ, মায়ার সৃষ্টি করেছেন, এবং এই মায়ার দ্বারা সকলেই মহাচ্ছন্ন হয়। ঋষিরা, দেবতারা, মানুষ, অসুররা সকলেই মহাচ্ছন্ন হয়। মহাচ্ছন্ন হলে কি হয়? যেমন জলে মাটি দর্শন হয় এবং মাটিতে আবার জল দর্শন হয়। আমরা দেখতে পাই মহাভারতে দুর্যোধন একবার গিয়েছিলেন পাণ্ডবদের বাড়িতে, ওটা হচ্ছে কোন জায়গাটায় দুর্যোধন গিয়ে ওই মার্বেলের উপরে দেখছে যে জল, মনে করছে জল, ওই জন্য লাফ দিতে গেছে, তখন পড়ে গেছে। আবার যেখানে দেখছে হয়তো পাথর, সেইখানে আবার পা দিতে গেছে, জলে পড়ে গেছে। তা দেখে আবার দ্রৌপদী হেসেছিলেন। এবং তো এইরকম হচ্ছে অবস্থা, যারা মহাচ্ছন্ন হয় তারা আগুনে জল দর্শন করে এবং জলে মাটি দর্শন হয়। এবং মহাচ্ছন্ন হয়ে পড়লে এটা একটা উদাহরণ দিয়েছেন, জলে মাটি দর্শন, মাটিতে আবার জল দর্শন। যেমন এই জড়া প্রকৃতি অনিত্য, সেটাকে নিত্য মনে করছে, আবার নিত্য ধাম রয়েছে, সেখানে আমাদেরকে যেতে হবে। এই জ্ঞান লাভ করার পরে বা শুনেও তারা সেই পথে ধাবিত হচ্ছে না। তো এইটাই হচ্ছে মহাচ্ছন্ন হওয়া, ভগবানের মায়ায় মোহিত। সেই জন্য গীতাতে বলছেন মম মায়া দূরত্ব মামে বোঝে প্রবুদ্ধন্তে মায়ামাতাম তরন্তিতে। কেউ যদি আমার এই শরণাপন্ন হয়, তাহলে এই মায়া থেকে আমি তাকে মুক্ত করি। তাছাড়া ভগবানের এই মায়াকে অতিক্রম করা কখনোই সম্ভব নয়, ভগবান নিজেই বলছেন। এটা খুব দূরতিক্রমণীয়, মানে এটাকে অতিক্রম করা সম্ভব নয়। কিন্তু কেউ যদি আমার চরণে শরণাপন্ন হয়, তাহলে আমি তাকে এই মহাচ্ছন্ন বা মায়ার প্রভাব থেকে মুক্ত করি।